ব্যবস্থা করে দিয়েছেন। ওনার সাথে থাকার জন্য একটাই দরকার, সেটা হলো ভয়, ভক্তি, শ্রদ্ধা। এই তিনটা জিনিসের সমন্বয় যদি ঘটাতে পারি, তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমতে ওনাদের প্রতি আমাদের প্রেম ভালোবাসা আসবে। আর ওনাদের প্রতি প্রেম ভালোবাসা আসলে ওই আল্লাহ আদিবসদের সহবতে থাকার কারণে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যোগ গড়ে দিলেন, এবং সেই সাথে সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করার আমরা যে কোনোখানে ওয়াজ শুনেন, ওয়াজে দেখেন একটা ঘটনাকে ওয়াজ করে, একটা ঘটনাকে সামনে নিয়ে বিভিন্নভাবে নিয়ে আলাপ আলোচনা করে। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ ভালোবাসা, আল্লাহর প্রেম কিভাবে অর্জিত হবে, কেন আমরা দুনিয়াতে আসছি, কেন দুনিয়াতে অবস্থান করতেছি, আবার দুনিয়া থেকে কোথায় যাব, সেখানে যে আমাদের কি কার্যক্রম, এগুলো শিক্ষা দেন। এবং এগুলোর মাধ্যমে আল্লাহ সন্নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর সাথে মুআমালা মুশাহাদা করার জন্য ইন্সপিরেশন দেন। আমরা ইন্সপায়ার্ড হয়ে যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি, হুজুর কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস সমস্ত মনে করি। হুজুর দেখেন ক্লাসের কত মারাত্মক গুরুত্ব দেন। কোনো হুজুর সভা সমিতি বা কোনো সেমিনার সিম্পোজিয়াম কিছুই শিডিউল করেন না এই 3 দিন, এই ক্লাসের 3 দিন। ক্লাসকে এত সাংঘাতিকভাবে হুজুর দাম দিচ্ছেন, আমরা কিন্তু সেই হিসাবে মূল্যায়ন করতেছি না। আমরা ক্লাসে আসতেছি, বসতে চলে চলে যাচ্ছি। কোনো উদ্দেশ্য আদর্শ লক্ষ্য আমাদের স্থির নাই। আমরা যেন সেই স্থিরতা নিয়ে হুজুরের ওয়াজ শুনতে পারি, এবং হুজুরকে ভালোবাসতে পারি, হুজুরকে ভক্তি শ্রদ্ধা করতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ আদি মুর্শিদের খেদমত এবং তার খেদমত করতে করতে মুসলিম হিসেবে বলে দিতে পারি। দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতির লেখা আসরারে হাকিকি, যেখানে তিনি বেশ কিছু জিনিসের হাকিকত বর্ণনা করেছেন। কালেমার হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত, হজের হাকিকত সহ অনেক কিছু বর্ণনা করেছেন। তো এই যে হাকিকতগুলো বর্ণনা করলেন, কালেমার হাকিকত গিয়ে বর্ণনা করতে গিয়ে বলছেন, কালেমা মুখে উচ্চারণ করলে কলেমা উচ্চারিত হয় না,
যে ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করলো বা আল্লাহকে যেই ব্যক্তি মুখ দিয়ে স্মরণ করে, এই স্মরণ আসলে প্রকৃত স্মরণ নয়। যার হুবহু আমরা পবিত্র কোরআনের একটি আয়াত দেখতে পাই, আল্লাহ সূরা আরাফে বলেছেন, অযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতান দুনাল জাহারি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। সকাল এবং সন্ধ্যা তোমরা কি করো? তোমাদের অন্তরে আল্লাহর জিকির তোমরা করো, এবং এই বিষয়ে তোমরা গাফেল হয়ে যেও না। তো খলিফা ওমর জিজ্ঞাসা করলেন কলবের কথা, যে কলবে আল্লাহর জিকির করার কথা বলেছে আল্লাহ পবিত্র কোরআনে, এই কলবটা কোথায়? আল্লাহ নবী উত্তর দিলেন, কলব দুই ধরনের, একটা হলো কলবে হাকিকি, আরেকটি হলো কলবে মাজাজি। কলবে হাকিকি যেটা দেখা যায়, কিন্তু কলবে মাজাজি যেটা, সেটা দেখা যায় না। আজকে আলহামদুলিল্লাহ না জানেবে চাপ, না রাস, না ফাউক, না তাহ, না নজদিক, আম্মা শনাখতানে দেলে হাকিকি পেইবস্তানে করবে হজরত আলামিন আজ কে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। কলবে হাকিকি না, এটা দূরে না কাছে, না ডানে না বায়ে, ডাইনে বায়ে উপরে নিচে কাছে দূরে কোথাও কলবে হাকিকি নয়। তাহলে কলবে হাকিকি কিভাবে বুঝতে পাওয়া যায়? বলছে, যখন আল্লাহর নৈকট্য হাসিল হয় একজন বান্দার, তখনই সে কলবে হাকিকিকে এহসাস করতে পারে, অনুভব করতে পারে। পেইওয়াস্তানে করবে হজরত আলামিন আজ কে কলবুল মুমিনিন আরশুল্লাহি তাআলা। ইরশাদ সোহবাতে মেন্নাতে মুর্শেদে কামেলে মারদুমান ওয়া উলামায়ে জামান ওয়া তালেবানে সাদিকরা হারগিজ ইস্তেফহাম নাবাওয়াত। এবং এই নৈকট্য হাসিল করার জন্য যেই কাজটি করতে হবে, একজন মুর্শেদে কামেল, একজন মুর্শেদে কামেল যিনি আল্লাহর জিকির করেন, যার কলবে আল্লাহর জিকির হয়, এরকম একজন মুর্শেদে কামেলের সোহবতে থেকেই এই কলবে হাকিকির পরিচয় একজন সালেক লাভ করতে পারে। চুম্বক লোহাকে আকর্ষণ করে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। চুম্বকের সংস্পর্শে চলে গেলে কোনো কিছু, মোবাইলে, অনেক মোবাইলেই কম্পাসের অ্যাপ আছে, কম্পাসের অ্যাপস আছে। এই কম্পাসের অ্যাপস নামাইলে যদি সেই মোবাইলের মধ্যে ম্যাগনেটিক কিছু না থাকে, তাহলে কম্পাস অ্যাপ কাজ করে না, এবং তখন সেটা জানাবে যে ম্যাগনেটিক কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু যেই মোবাইলের ভেতরে ম্যাগনেটিক কিছু আছে, ওইটাতে ওই অ্যাপ নামানোর সাথে সাথেই ওইটার কাটা নর্থ আর সাউথের দিকে যে থাকে, এই যে অবস্থানটা, এই অবস্থানটা করতে থাকে। কারণ
ম্যাগনেট এমন এক জিনিস, ম্যাগনেটের সংস্পর্শে চলে গেলে ওইটা একদিকেই মুখ করা থাকে ওইটার। এখন আল্লাহর নৈকট্যের স্বাদ বুঝতে গেলে আপনার কল্পকে এরকম ম্যাগনেটিক কোনো কিছুর সংস্পর্শে নিয়ে যেতে হবে, নাহলে এই কল্বের অ্যাপস কোনো কাজ করবে না আপনার। এটা ম্যাগনেটিক ফর্মে যেতে হবে আপনাকে। একজন সালেক যখন মোর্শেদের সোহবতে চলে আসে, সে তার কলবে ওই যে ম্যাগনেটিক একটা শক্তি, এই শক্তিকে তখন সে তার কলবে অনুভব করতে থাকে। আল্লাহর স্মরণ তখন তার কলবে আসে, আল্লাহর স্মরণের যে রহস্য, তখন এই রহস্যকে সে অনুভব করতে থাকে। قال النبي صلى الله عليه وسلم قلب المؤمنين حاضرات من ذكر الخفي فهو حقيق। জিকিরে খুফির দ্বারাই মুমিনের কলবে আল্লাহ হাজির হন। দেখুন, আপনাদের চিন্তা শক্তি আল্লাহ দিয়েছে। এটা একটা শক্তি আপনার, চিন্তা। গরু ছাগল কিন্তু চিন্তা করতে পারে না, অন্যান্য প্রাণী চিন্তা করতে পারে না, এদের চিন্তা শক্তি নাই। আল্লাহ আপনাকে দিয়েছে চিন্তা শক্তি। গেল চিন্তা। ইমাজিনেশন কি? কল্পনা। কল্পনা। আল্লাহ মানুষকে অদ্ভুত কল্পনা শক্তি দিয়েছে, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেয়নি। এটা মানুষের পাওয়ার। চিন্তা আর কল্পনার মধ্যে পার্থক্য কি বলেন? চিন্তা আর কল্পনার মধ্যে পার্থক্য কি? আচ্ছা আচ্ছা, এই দুইটার পার্থক্য বুঝতে গেলে কিছু জিনিস আপনাকে জানতে হবে। নাম্বার ওয়ান, চিন্তার উৎপত্তি স্থল হলো মগজ। চিন্তার উৎপত্তি স্থল কোথায়? মগজ, যেটা আপনার মধ্যে আছে। কল্পনার উৎপত্তি স্থল মন। এটা মগজ না, মগজের বাইরে আরেকটা কিছু, মন। কি? মগজের বাইরে আরেকটা কিছু, সেটাকে আমরা কি বলছি? মন বলছি। মানুষ কল্পনা করে মনে, চিন্তা করে কোথায়? মগজে। কল্পনা করে মনে। চারশো 472 আর 321 যোগ করলে কত হয়? যোগ করেন। হ্যাঁ, 793। এই যোগটা কোথায় করলেন? কোথায় করছেন? মগজে। এটা আপনার চিন্তা শক্তি। কি? চিন্তা শক্তি। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালীর কোথায়? মাইজদি। ছোটবেলায় কি ওখানে গেছেন না অনেকবার? কিরকম মাইজদির বর্ণনা দেন, কিরকম একটা বর্ণনা দেন। হ্যাঁ, এখন দেখেন, এখানে আপনার ইমাজিনেশন কাজে লাগাতে হচ্ছে। আপনি ওই ছবিটা কল্পনা করছেন এবং কল্পনা করে এই বর্ণনাটা দিচ্ছেন, এটার জন্য টাইম লাগছে। তারপরে দেখেন মনে আরও কত কিছু হয়। যখন আপনি আপনার খুব ছোটোবেলার কোনো একটা হাসির ঘটনা
অথবা দুঃখের ঘটনা যখন আপনি মনে করলে দেখবেন আপনার মুখে হাসি চলে আসছে অথবা আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আপনার মন, ইমাজিনেশন আপনাকে এরকম হালত এনে দিচ্ছে আপনার ভেতরে। ভেরি পাওয়ারফুল ব্যাপার, এটা মারাত্মক পাওয়ারফুল। আল্লাহ যে এই শক্তি দিয়েছে এটাকে দেখা যায় না, কিন্তু এটি মারাত্মক শক্তি। আজকে মানুষ রকেট আবিষ্কার করেছে, মহাশূন্যে চলে যাচ্ছে, মহাশূন্যে যাচ্ছে। এগুলো সব এক সময় মানুষ কল্পনা করেছে, চিন্তা করেছে। এগুলো কি দেখুন, জিকিরের মেন ফ্যাক্ট হচ্ছে এই দুই জায়গা, চিন্তা এবং কল্পনা। কি জিক্রে খফির মূল জায়গাই হচ্ছে আপনার চিন্তা শক্তিকেও কাজে লাগাতে হবে, এবং এই চিন্তা শক্তি আপনাকে ইমাজিনেশন যখন এনে দিবে তখনই আপনার হালত হবে। আল্লাহকে নিয়ে চিন্তা করতে করতে যখন ওই চিন্তা মানুষের ভেতরে কল্পনার জন্ম দেয় অথবা ইমাজিনেশন জন্ম দেয়, তখনই সেটা তার ভেতরে হালত এনে দেয়। আপনি ভাবুন আল্লাহ কেমন, চিন্তা করুন কি আল্লাহর একটা অবয়ব আপনার মধ্যে আসবে কিনা? কোরআন বলছে এই কথা আসবে। কোরআন বলছে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন হু আল্লাহুল খালিক ওয়াল বারি, আল্লাহ হচ্ছেন খালেক, তিনি বারি। মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আল্লাহর আসমায়ে হুসনাগুলো আল্লাহর একটা চিত্র মানুষের মনে তৈরি করে। মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আপনি যখন আপনার এই মগজকে আপনি কাজে লাগাবেন, জেহেনকে যখন আপনি কাজে লাগাবেন, তখন আল্লাহর একটা চিত্র আপনার কল্পনায় চলে আসবে। যখন চলে আসবে তখন কিছু না কিছু হালত আপনার মধ্যে হবে। যেমনিভাবে ছোটোবেলার হাসির ঘটনা মনে পড়লে আপনি হাসেন, কান্নার ঘটনা মনে করলে আপনি কান্দেন, আল্লাহর অবয়ব যখন আপনার মনে আসবে, কি দেখেন, জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? রাইট? স্মরণ মানুষ কোনটা করে? যেটা সে আগে একবার দেখছে বা আগে কোনো কিছু হয়েছে। কি উনি এখন ওনার মাইজদি সোনাইমুড়িতে উনি গেছে, এই জন্য ওনার পক্ষে এটা স্মরণ করা সম্ভব হয়েছে। কি আপনার দেশে বাড়ি কই? কুমিল্লা। কোথায়? মুরাদনগর। উনি তো কখনো কুমিল্লার মুরাদনগরে যায় নাই। ওনাকে যদি বলা হয় মুরাদনগরের কল্পনা করেন বা চিন্তা করেন মুরাদনগর, বলতে পারবে? দেখে নাই। এখন আল্লাহকে আমরা স্মরণ করি কেন? তার কারণ হলো আলেমে আরওয়াতে আমরা আল্লাহকে দেখে আসছি। আলেমে আরওয়ায় যখন থেকেছি আমরা আল্লাহকে দেখেছি, এবং এই জন্যই আল্লাহকে স্মরণ করা আমাদের পক্ষে সম্ভব। আর পবিত্র কোরআনে আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো, নাহলে স্মরণ বলতেন না, আল্লাহ অন্য কোনো কিছু বলতেন। স্মরণ কথাটা, মনে করার কথাটা এই কারণে বলেছেন, কারণ আমরা এখানে যারা আছি সবাই আল্লাহকে দেখেছি। যখন আমরা স্মরণ করতে থাকি, স্মরণের এক নিবিড় জগতে আমরা চলে যাই, তখন ওই যে আমাদের যে অভিজ্ঞতা আমাদের ভেতরে আছে, এটাই জাগ্রত হয় আমাদের মধ্যে। কাজে মনে রাখবেন, জিকিরের দ্বারা যা কিছু আমাদের ভেতর জাগ্রত হচ্ছে সেটি হক, এটি কল্পনা নয়, হক। এই কথাটাই ঠিক এই জায়গায় বললেন, কলবে আল্লাহ হাজির হবে, কিন্তু এই জন্য জিক্রে খফির অভ্যাস বান্দাকে করতে হবে। হাই তুললে মুখে এইভাবে হাত দিয়ে হাই তুলবেন,
হ্যাঁ, বান্দা যখন হাই তুলে শয়তান কি করে? পেশাব করে দেয় মুখে। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়তে হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ কি বললেন? কলবুল মুমিনিন হাজিরাতুন মিন যিকরিল খফি হাকিকি। ওমর পুরসিদ মাকামে যিকরুল খফি, মাকামে যিকরুল খফি হালে কলবুল মুসলিম দাইমান গাফিল হারগিজ মিন যিকরিল খফি ফাহুয়া মাইয়িতুন। আল্লাহ নবী বললেন, যেই মুমিনের অন্তরে যিকরে খফি হয় সে জীবিত, আর যার অন্তরে যিকরে খফি হয় না ওই ব্যক্তি মৃত। যার অন্তরে যিকরে খফি হয় ওই ব্যক্তি পবিত্র, যার অন্তরে যিকরে খফি হয় না ওই ব্যক্তি অপবিত্র। এজন্য আল্লাহর জিকির করা মুমিন যদি কোনো ভুল করেও ফেলে আল্লাহ সেটা মাফ করে দেয়। আর যার জিকির নাই, যার জিকির নাই ওই ব্যক্তি ভুল করলে ওর মাফ হয় না। কেন হয় না জানেন? কেন হয় না? হ্যাঁ, কেন হয় না? কারণ আছে। যেই নদী, যেই পুকুরের পানিতে যদি বড় কোনো অপবিত্রতা পড়ে কি হয়? পানি অপবিত্র হয়ে যায়। কিন্তু নদীর পানিতে যদি অপবিত্রতা পড়ে বলতেছে কোনো সমস্যা নাই, যেহেতু ওখানে প্রবাহমান স্রোত আছে। ইমামগণ বলছেন ওখানে অজু করা যাবে, কারণ ওই স্রোতধারায় যেই অপবিত্রতা পড়েছে এটা ধুয়ে মুছে চলে যাবে। খেয়াল করেন কথাটা, এটা কিন্তু শরীয়তের কথা বলছি, ফেকার কথা। এটা ফেকার মাসালা। কি এটা? ফেকার মাসালা। বদ্ধ পানিতে অপবিত্রতা পড়লে ওইটাকে তুলে নিয়ে ফেলে দিতে হবে, এবং পানি ভালো মতো ক্লিয়ার না করা পর্যন্ত ওখানে অজু করা যাবে না। কিন্তু নদীতে যদি মরা গরুও পড়ে কি, ওইটা কোনো সমস্যা নাই। ওইটা যেখানে আছে আপনি একটু দূরে গিয়ে আপনি অজু করেন, অজু হয়ে যাবে, ওইটা ভেসে চলে যাবে। তার কারণ হচ্ছে নদীর পানিতে স্রোত আছে আর পুকুরের পানিতে স্রোত নাই। যেই মুমিন আল্লাহর জিকির করে ওই মুমিন এই স্রোতধারা নদীর মতো, আর যার অন্তরে জিকির নাই ওই ব্যক্তি হলো ওই পুকুরের মতো। কি অপবিত্রতা পড়লে ওইটা যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর মুমিনের ভেতরে অপবিত্রতা পড়লেও স্রোতধারায় সেটা চলে গিয়ে পবিত্র হয়ে যায়। কি মারাত্মক জিকিরের ফল চিন্তা করা। হাদিসে আছে, আল্লাহ নবীর হাদিস, মানুষ যখন একটা জামা কিনে, নতুন জামা, দেখবেন যে নতুন জামার একটা অ্যাকশন আছে আলাদা, দেখতে ভাল লাগে। নতুন জামা দেখতে ভাল লাগে। কেন ভালো লাগে? হাদিসে আসছে যে নতুন জামা আল্লাহর জিকির করতে থাকে, যতক্ষণ যেটা জিকির করে দেখতে চমৎকার লাগে। আর যখন পুরান হয়ে যায়, পুরান হওয়ার কারণ হলো আল্লাহর জিকির ওখান থেকে বন্ধ হয়ে যায়। একজন জিকিরকারী ব্যক্তি সে যতই বুড়া হোক না কেন, দেখবেন যে তার ভেতরে একটা চাকচিক্য ভাব থেকে যায়। কি আর দেখবেন এই বুদ্ধিজীবী বৃদ্ধ জরদ গব, নামাজ নাই, রোজা নাই, দেখেন একটু সামান্যতম শ্রদ্ধাবোধটাও আসে না। কোনো শ্রদ্ধাবোধও আসে না। তার কারণ হলো ভেতরে নাই কিছু।
কাজেই আল্লাহ নবী বলেছেন, যেই মুমিনের অন্তরে আল্লাহর জিকির হয় ওই মুমিন জিন্দা জিন্দা, আর জিকির না হলে সে মৃত। পবিত্র কোরআনে আল্লাহ ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন। আজকে মাগরিবি নামাজ তেলাওয়াত করলাম না, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মানুষের ভেতরে এমন অনেক মানুষ আছে যাদেরকে দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। কেন? তার কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি কলব দিয়েছি, এই কলব দ্বারা কোনো কিছু অনুধাবন করে না, কলবে আল্লাহর জিকির করে না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে কোনো কিছু দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, কান দিয়ে কোনো কিছু শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বললেন না এর চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু বা উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। আর সূরা আরাফে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ গাফেল হইতে নিষেধ করছেন। আর আল্লাহ এই সূরায় বললেন যে এরাই হচ্ছে গাফেল। তাহলে অন্তরে যদি জিকির হয় জিন্দা, জিকির না হলে মুর্দা মুর্দা। দেখেন জিকির হলে বোঝা যাবে। কারো কারো মন খুব বেজার থাকে, কামাল পাশার মনটা খুব বেজার, এখন হাসি ফুটছে, তার মানে জিকির একটু সমস্যা হচ্ছে। জিকির না থাকলে বেজার, জিকির থাকলে উৎফুল্ল। উৎফুল্ল জিকির সবসময় উৎফুল্ল রাখবে মানুষকে। কাজেই কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না, ভালো লাগছে না, হাহাকার ভাব। কেন? জিকিরে ভেজাল হচ্ছে, জিকির নাই, ভেতরে জিকির হচ্ছে না। হয়তো তসবিহ পড়তেছেন, মুখ দিয়ে জিকির করতেছেন, কিন্তু আপনার অন্তরে জিকরে খফি হচ্ছে না, আপনি মাওলাকে স্মরণ করছেন না, সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ওমর পড়ছি ইয়া রাসূল আল্লাহ, মোমেন ও মুসলিম চিস্ত। খলিফা ওমর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ, তাহলে মোমিনকে আর মুসলিমকে? মোমেনকে মুসলিমকে, মোমেন ও মুসলিম চিজ। রাসূল ফরমুদান, এই ওমর, জিহাদে মুসলিম, জাহিদ মুসলিম ও মোমিন আরেফ। জাহেদ, জাহেদ তিনি যিনি বাহ্যিক কর্মকাণ্ড নিয়ে আছেন, যিনি বাহ্যিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, তিনি হচ্ছেন জাহেদ। তিনি মুসলিম। হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল, জিব্রাইলে আমিন আল্লাহ নবীর কাছে মানুষের রূপ ধরে আসলেন, হযরত দাহিয়া কালবির রূপ ধরে আসলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বসলেন, বসে হাত দুইটা আল্লাহ নবীর এখানে রাখলেন, রেখে তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইয়া রাসূল আল্লাহ মাল ইসলাম,
ইসলাম কি? দ্বিতীয় প্রশ্ন, মাল ঈমান, ঈমান কি? তৃতীয় প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি? তিনটা প্রশ্ন করলেন আল্লাহর নবী। সাহাবারা আছে আশেপাশে, তার মানে বোঝা গেল যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা মুসলমানদেরকে বোঝাইতে হবে। এই জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন সবার সামনে। সবার সামনে তো ফেরেশতা তার ওই রূপ ধরে আর আসতে পারে না, কি সুন্দর মানুষের রূপ ধরে আসে। এবং এই যেই দরজাটা দিয়ে উনি ঢুকতেন, ওই দরজাটা এখনও আছে মসজিদে নববীতে, ওইটার নাম হচ্ছে বাবে জিব্রাইল। আল্লাহ নবীর রওজার পেছন দিকে এখন বাবে জিব্রাইল, হ্যাঁ এখনও আছে ওই দরজা, বাবে জিব্রাইল, ওখান দিয়ে ঢুকতেন জিব্রাইল আমিন। আর এই প্রশ্নগুলো করতেন আল্লাহ নবীকে। তিনটা কোশ্চেন করলেন, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। ইসলামের বললেন আল্লাহ নবী, নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলা হচ্ছে ইসলাম। ঈমান কি? বাহ্যিক জিনিসগুলা, তুমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, কি আভ্যন্তরীণ বিষয়গুলো, এটা হচ্ছে ঈমানের সাথে সম্পর্কিত। দেখুন আল্লাহ নবী বললেন, মুসলিম সে হলো জাহেদ, এ শুধু বাহ্যিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে। আমরা যেই সমস্ত বিষয় নিয়ে আজকে পিটাপিটি করি, যেই সমস্ত বিষয় নিয়ে পিটাপিটি করি, কি নিয়া? নামাজে হাত কি এইখানে বাঁধবো না এইখানে বাঁধবো? কি এমন কোন দলিল দিতে পারবেন আল্লাহ আসলে কোনটাকে কবুল করতেছে আর কোনটাকে করতেছে না? আরেক দল তো হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়তেছে। কি এগুলো হলো বাহ্যিক বিষয়। গোল পাঞ্জাবি আর ফারা পাঞ্জাবি, এটা নিয়ে বহুত মারামারি ছিল বাংলাদেশে। কওমিয়ালারা মনেই করেন যাদের পাঞ্জাবি ফারা, এই ফারা দিয়ে ঈমান অর্ধেক বাইরে হয়ে যায়, আর পাঞ্জাবি গোল থাকলে সব ঠিক আছে। টুপি, কিস্তি টুপির সওয়াব বেশি না পাঁচকলির সওয়াব বেশি না গোল টুপির সওয়াব বেশি? বলেন। হ্যাঁ, পাঁচকলি, এই যে উনি বলছে পাঁচকলির সওয়াব বেশি, উনি ফতোয়া দিয়ে দিছে পাঁচকলির সওয়াব বেশি। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে বাহ্যিকতা। কাজেই যারা শুধু বাহ্যিক বিষয় নিয়ে ব্যস্ত আছে, এরা হচ্ছে মুসলিম, আভ্যন্তরীণ ভেতরে ঢুকতে পারে নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন ওই মুমিন সফল হবে যখন সে নামাজে দাঁড়ালো, তার অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয়ে গেল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। পবিত্র কোরআনে দুটো শব্দ বলা হয়েছে, একটা হচ্ছে খাশিউন আর একটা হচ্ছে দাইমুন, দুটো শব্দ। হাফিজুনও বলা হয়েছে। হাফিজুনটা হলো মুসলিমের জন্য, খাশিউন আর দাইমুনটা হলো মুমিনের জন্য। এই দুটাই হলো আভ্যন্তরীণ বিষয়। কি এখন যেই লোক পাঁচকলি টুপিও পরে না, গোল পাঞ্জাবিও পরে না, কি নামাজে হাত এখানেও বাঁধে না এখানেও বাঁধে না, মাঝামাঝি বাঁধে, কিন্তু তাকবীরে তাহারিমা দিলেই সে আল্লাহর ধ্যানে, নামাজের মধ্যে ধ্যানী হয়ে যায়। কি যখন একজন মানুষ নামাজে আল্লাহর ধ্যানে ধ্যানী হয়ে যাবে, তখন কি আর দেখার এই সুযোগ আছে যে আমার হাত কই, জামা কই, আর কে কোন জায়গায় কেমনে কি করতেছে? বলেন। ধ্যান যদি, সে যদি ধ্যানে নিমগ্ন হয়ে যায়, ধ্যানে নিমগ্ন হলে এগুলো দেখার সুযোগ তার কই? কাজে একজন মুমিনের এগুলো দেখার সুযোগ নেই। কিন্তু যে শুধু মুসলিমের পর্যায়ে আছেন, তারা এগুলা নিয়ে ঠিকই মারামারি করতেছেন। কি এই জন্য মাওলানা রুমি
মৌলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, মান আজ কোরআন মাগজ হাবার দশতাম পিসে সাগান ওস্তহওয়ান আন্দখতাম। বলতেছে কোরআন থেকে মগজগুলিকে বের করে নিয়ে আসি, এটা মুমিনের খোরাক। আর এই যে হাড্ডিগুলো আছে, বলতেছে কুত্তার জন্য হাড্ডিগুলা ছড়ায় ছিটাই দিয়ে রাখছি, এগুলো এটা নিয়ে মারামারি করতেছে। ওয়াজ মাহফিলে গেলে দেখবেন মৌলানা সাহেব ওয়াজ করতেছে, মাইক ফাটায় ফেলতেছে ওয়াজ করে করে, কিন্তু তার ওয়াজের 70% হচ্ছে অপরের গীবত। কোন মৌলবী কি করছে, কোন মৌলবী কেমনে নামাজ পড়ে, তার কি দোষ, কার কি ত্রুটি, এই মানে প্র্যাকটিস, তার প্র্যাকটিসই হচ্ছে নেগেটিভিটি। কি শিখবেন তার থেকে বলেন? কারণ বাহ্যিক বিষয় নিয়ে তারা ব্যস্ত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলতেছে প্রত্যেক দল তারা যা যা করছে এটা নিয়েই তারা সন্তুষ্ট মনে করতেছে, না এটা দিস বেটার, বেস্ট। তারা আনন্দ করছে। ওয়াল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআ। আল্লাহ বলতেছে যারা দিনের মধ্যে ফারাক তৈরি করছে, ধর্মের মধ্যে পৃথকতা তৈরি করছে, আর এক একটা দলে দলে বিভক্ত হয়েছে তারা, আর যে যার দল নিয়ে সন্তুষ্ট, তার নিজের দলের জন্য জান্নাত বরাদ্দ দিয়া বাকি সবার জন্য জাহান্নামের কি সার্টিফিকেট দিয়ে দিছে। শুধু নিজের জন্য জান্নাতের রেজিস্ট্রেশন, আর বাকি সব জাহান্নাম ভাগ-বাটোয়ারা করে দিছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখান থেকে বের হতে হবে আমাদেরকে, মুমিন হতে হবে আমাদেরকে। আর মুমিন হতে গেলে আপনার অন্তরে আল্লাহর জিকিরকে জারি করতে হবে। আর অন্তরকে জারি করতে গেলে একজন মুর্শিদ আপনার জন্য আবশ্যক মনে রাখবেন, যিনি আল্লাহর জিকির করেন। দ্বীনি মাসলা মাসাইল, দ্বীনি মাসলা মাসাইল আল্লাহ কার কাছে জিজ্ঞাসা করতে বলছে? দেখেন, ধর্মের মাসলা মাসাইল আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো কিছু না জানলে যারা আহলে যিকির আছে তাদেরকে জিজ্ঞাসা করো। তো এ ওমর, রসুল ফারমুদান জাহেদ মুসলিম ও মোমেন আরেফ, মোমেন আরেফ। قال النبي صلى الله عليه وسلم ليس مؤمن تجمعون في المساجد ويقولون لا إله إلا الله رسم إن কালেমা গুইয়ান মোমেন নবসাদ। আল্লাহ নবী বললেন, ওমর, তাকে তুমি মোমেন বলতে পারো না যে মসজিদে আসে আর সবাইকে শোনায় শোনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হে মুমিন না। তাজমাউনা ফিল মাসাজিদ ওয়া ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ রাসমে ইন কালেমা গুইয়ান মুমিন না বসা। যারা যারা অ্যাজ ইউজুয়াল বাকিদের মতো খালি এই কলেমা বলেই যায়, তারা মুমিন নয়। তো মুমিন হতে গেলে কি করতে হবে? রাসমে ইন কালেমা গুইয়ান মোমেন না বসাত বালকে বালকে দেখুন, মুনাফিক চেরাকে বেজবান গুফতান লা ইলাহা ইল্লাল্লাহ অলি মুরাদ আজ ইন কালেমা নাদনেস্তান। মুনাফিকরাও তো মুখে মুখে
মুনাফিকরাও তো মুখে মুখে কি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তারা বলেছে, কিন্তু এই কালেমার কোনো মর্ম তো তারা বুঝে নাই। কি নবীর দরবারে মুনাফিক ছিল কিনা? আল্লাহ নবীর দরবারে মুনাফিক ছিল কিনা? ছিল। তারা মোমেনদের সাথে মিশে নামাজ পড়েছে, তারা মোমেনদের মতোই নামাজ পড়েছে, জিকির আজকার সবই করেছে। আল্লাহ নবী জানতেন এই মুনাফিক, কিন্তু তাকে বের করে দেন নাই। কিন্তু হ্যাঁ, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার কাছে এই মুনাফিকের লিস্ট আল্লাহ নবী দিয়ে গেছিলেন। এদের লিস্ট করে দিয়ে গেছিলেন আল্লাহ নবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। এক এক গুপ্ত জ্ঞান আল্লাহ নবী এক একজনের কাছে প্রকাশ করে গেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামানকে দিয়ে গেছেন এরা মুনাফিক। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী মারা গেলে আগে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাকতেন, বলতেন যে হুযায়ফা বলো তো এটা কি আসলে এই মুনাফিকের লিস্টে আছে না এ মুমিন? যদি উনি বলতো যে না এ মুনাফিকের লিস্টেড, হযরত ওমর যাইতেন না, জানা যায় যেতেন না। এই মুনাফিকরাও তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কি, কিন্তু কালেমার হাকিকত যদি তারা বুঝতো তাহলে তো তারা কখনোই মুনাফিক থাকতে পারতো না। নাদানিস্তান মানায়ে কালিবে চিস্ত ইয়ানি নিস্ত খোদা। আজকে এই পর্যন্ত। তার মানে মোমেন হতে গেলে কালেমার উপর প্রতিষ্ঠিত হতে হবে। কালেমা বলার দ্বারা আপনি মুসলিম হতে পারেন, কিন্তু মোমেন হতে গেলে আপনাকে কালেমার মুরাদ বুঝতে হবে, কালেমার মর্তবা বুঝতে হবে, কালেমার উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, না হলে আপনি মুমিন হতে পারবেন না। অকালাল আ'রাবু আমান্না, আরবরা এসে বলতো, পবিত্র কোরআন এটার প্রমাণ। অকালাল আ'রাবু আমান্না, আরবরা এসে আল্লাহ নবীকে বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, তোমরা কি করেছো? আসলামনা, বরং বলো যে আমরা ইসলাম কবুল করেছি, কেবল ঈমান এখন আনি নাই আমরা। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মুসলিম থেকে যদি মুমিন হতে চান, জিকির মাস্ট। কালেমার জিকির যখন করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন আপনি করবেন, এটা আপনার ভেতরে একটা রোশনি ছড়াবে এবং আপনাকে মুমিনের হালতে এই রোশনি আপনাকে তুলে নিয়ে আসবে। একটা নূর আছে এটার মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। খেজুরগুলা মোনাজাত, আচ্ছা মোনাজাতের পরে দেন, মোনাজাতের পরে। লুনা তাবাসসুম লুবনা, কবির হোসেন, আব্দুল হাফিজ, ওনারা গাইবান্ধা আছেন, গাইবান্ধা থেকে দেখছেন। রায়হান জামিল বিন জয়নাল, নুরুন নাহার, এইচ.কে কনক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আইরিন সুলতান, শফি ফরিদ, সাইম আহমেদ, সুমাইয়া নুহিন দিশা, পাখির ভেজ, ফারিজা ফাইরুজ, আখতার সুরাইয়া,
এইচ.কে হানিফ, সাজ্জাদ রহমান, লুনা তাবাসসুম লুবনা, মারুফুর রহমান, মিজান রহমান, আমিনা ওয়াদুদ, শাফায়েতুল্লাহ রঞ্জন, মাহফুজুল হক উজ্জ্বল। হাফিজ ভাই জানিয়েছেন শওকত ওসমান ভাই, শামসুল হক লাল ভাই আর ইব্রাহিম ভাই সালাম জানিয়েছেন। ওনারা গাইবান্ধা মসজিদের কাজে গিয়েছেন, ওখান থেকে ক্লাস দেখছেন। আরিফা শেখ, দুলাল আহমেদ, আফ্রিদিতি অনু, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাজ্জাদ হোসেন সাগর, মাকসুদুল আনআম, মোহাম্মদ শিয়াম হোসেন, ওমর শরীফ, আমাদের আলী আকবর ভাই আছেন, ফেরদৌসি নাহার আউয়াল, সৈয়দা মাকসুরা খাতুন, তাহমিনা ইয়াসমিন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ওয়ালাইকুম।